বেশ এক্সাইটিংও বলা যায়। এক্সাইটিং না ছাই, আমার সিচুয়েশনে থাকলে তবেই বুঝতে। সেটাও ঠিক, তোমার সিচুয়েশন বুঝতে হলে আই গট ওয়াক ইন ইউর শুজ। মানে কিছু না, সামনে আমাদের মামারা দাঁড়িয়ে আছে। লুক, কোথায় যাচ্ছিলেন? আপনার গাড়ির কাগজপত্রগুলো দেখান। হাসতেছো কেন তুমি? কিসের কাগজ দেখতে চাইতেছো ওনারা? আমার কাছে তো কোনো কাগজ নেই। হ্যাঁ, কাগজপত্র নাই মানে? আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখান। Shit. লাইসেন্স মানে? কিসের লাইসেন্স দেখতে চাচ্ছেন আপনারা? আপনি যে গাড়িটা চালাচ্ছেন সেই গাড়ির ড্রাইভিং লাইসেন্স। কোন গাড়ি? কোন গাড়ি মানে? এই তো এই গাড়ি। ও তিরি। কি হচ্ছে? আপনার গাড়ি কোথায়? আমার গাড়ি? কি বলছেন? আমি খাই জুম্মার খিচুড়ি, আমার আবার গাড়ি কোত্থেকে আসবে স্যার? এই ফাইজলামি শুরু করছেন আমার সাথে? আপনি যে গাড়ি দিয়ে আসলেন, আপনাকে বললাম এই গাড়ির কাগজপত্রগুলো শো করেন, ড্রাইভিং লাইসেন্স শো করেন। সেই গাড়ির কথা বলতেছি। আমরা তো হেঁটে যাচ্ছিলাম স্যার। হেঁটে যেতে কি আবার লাইসেন্স লাগে নাকি? জাহাঙ্গীর, জি স্যার। ওনাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে, ওনাদেরকে থানায় নিয়ে যান। থামেন থামেন স্যার, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে কে আছে না আছে সেটা জেনে আপনি কি করবেন? কারণ আপনি যদি তাকে থানায় ধরে নিয়ে যান, গাড়ির মতো তো সেও আপনাকে ভ্যানিশ করে দিবে। তখন তো আপনার ফ্যামিলি আপনাকে খুঁজবে। মানে? মানে এ স্যার কই, স্যার কই? স্যার তো এনেই ছিল। চলো। চল। তো এখন গাড়ি ছাড়া আমরা কিভাবে যাব? গাড়ি ছাড়া কেন? গাড়ি দিয়েই যাব। ওই তো গাড়ি। কিভাবে সম্ভব? ওই যে বললাম, ম্যাজিক। চলো। চল। খুবই এক্সাইটিং ছিল না? আমি আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। তুমি গাড়ি গায়েব করে ফেলেছো। আমি চাইলে ওদেরও উধাও করে দিতে পারতাম। পুলিশগুলোকে একদমই বোকা বানায় দিছো। সেটাই। ম্যাজিশিয়ান বলে কথা। উফ, খুব ক্ষুধা লেগেছে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। আরে তুমি খাও না। এক্সকিউজ মি, আমি এটা অর্ডার দিই। দাও, তোমার যেটা তো ইচ্ছা। তুমি কোনটা? ইয়েস ম্যাডাম। একটা সেট মেনু দিন আর একটা সফট ড্রিঙ্ক। ওকে স্যার, আপনার জন্য। খাবার মতো তো তেমন কিছু খুঁজে পাচ্ছি না। কি বলছেন স্যার? আমাদের এখানে এত কিছু থাকতে আপনি কিছুই খুঁজে পাচ্ছেন না? আমার তো এসব খেতে তেমন একটা ভালো লাগে না। তাহলে আপনি কি চাচ্ছিলেন স্যার? ডেজার্টে কিছু আছে? হ্যাঁ আছে তো স্যার। সরি স্যার, মেনুটা প্রিন্ট করা হয় স্যার। আমাদের এখানে 8-10 রকমের মিষ্টি আছে, আপনাকে কোনটা দিব? ওকে, পারফেক্ট।
সব নিয়ে আসেন। কি বলেন স্যার? সব? সব নিয়ে আসেন। আচ্ছা, ওকে। সব? সব। তুমি আসলে কে? বললামই তো, ম্যাজিশিয়ান। আর এইসব ম্যাজিক কোথা থেকে শিখলে তুমি? পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। মরক্কোতে শিখলাম কয়েনের খেলা, চায়না থেকে ভ্যানিশিং ম্যাজিক, থাইল্যান্ড থেকে পেপার ম্যাজিক, তারপর শ্রীলঙ্কা থেকে কবুতরের ম্যাজিক। এরকম অসংখ্য দেশ থেকে অসংখ্য ম্যাজিক। তবে হ্যাঁ, আমি একটা দেশ থেকে একটার বেশি ম্যাজিক শিখি না। ওয়াও, তার মানে তুমি দেশ বিদেশ ঘুরে ঘুরে এসব শিখেছো? এক্স্যাক্টলি। কিন্তু কোনো বই থেকে বা কোনো ম্যাজিক মাস্টারের কাছ থেকে কেন শেখোনি? কারণ নলেজ আর ম্যাজিক দুটোরই প্রিমিয়াম কোয়ালিটি একমাত্র রাস্তায় পাওয়া যায়, যদি সেটা খুঁজে নিতে জানো। কি হয়েছে? মার কথা ভীষণ মনে পড়ছে। ভেবেছিলাম হয়তো অনেক দূরে চলে গেলে সবকিছু ভুলে শান্তিতে থাকতে পারবো, কিন্তু মা বাবা এখন অনেক টেনশন করছে। এটা ভেবে আমার বুকের ভেতর কেমন ধরফর করতেছে। তাহলে এখন কি করলে তোমার ভাল লাগবে? জানি না, মাকে দেখতে পারলে হয়তো ভালো লাগতো। ওকে, অ্যাজ ইউ উইশ। মারে, ও মা, মা, ও মা, যারা, মা। এই, ও কখন আসছে তুমি দেখো নাই? সেই দুপুর থেকে খালি মেয়েটা ঘুমাচ্ছে, কত ডাকাডাকি করতেছে, উঠতেছে না। এই জন্যই তো তোমাকে ফোন দিলাম, তুমি এতক্ষণে আসলা। আমার মেয়েটার কি জানি হইছে, আল্লাহই জানে কি হইলো আমার মেয়েটার। মা, এই দাঁড়াও, উঠতেছে। মারে, তোর কি হইছে? তুই কোথায় ছিলি? এই শোনো, এখন এত কথা বলে লাভ নাই। ওর মনে হয় ক্ষুধা লাগছে, যাও ওর জন্য খাবারের ব্যবস্থা করো। ও কিচ্ছু খায় নাই। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার আনতেছি। মারে, আমি না হয় রাগের মাথায় একটু বকাঝকা করেছি, তাই বলে তুই বাড়ি ছেড়ে চলে যাবি? তুই তো জানিস তোকে এক মুহূর্ত না দেখলে আমাদের একটুও ভালো লাগে না, আমরা কেমন পাগল হয়ে যাই। শোন, এখন কিছুই বলতে হবে না, তুই ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে। তোর মা খাবার নিয়ে আসতেছে, যা মা, তুই ফ্রেশ হয়ে নে। চলে যাচ্ছ?
আমায় খুঁজতে খুঁজতে এলে আর আমি তোমায়। তোমাকে কে বললো আমি তোমাকে খুঁজতে এসেছি? আমি তো সবই জানি। আচ্ছা তুমি আগে আমাকে বলো তো, তুমি আমাকে বাসায় কখন নিয়ে আসলে? তুমিই তো মিস করছিলে তোমার মাকে, তাই তো পৌঁছে দিলাম তোমায়। কিন্তু তুমি তো জাস্ট তুড়ি দিলে, আর আমি ঘুম থেকে উঠলাম, কিভাবে সম্ভব? ম্যাজিক। ধুর, সবকিছুই ম্যাজিক। আচ্ছা তুমি এখন যাও, কেউ যদি দেখে ফেলে তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, তুমি ছাড়া আমাকে আর কেউ দেখবে না। কেন? তুমি কি ভূত নাকি? আরে ভূত কেন বলছো, ম্যাজিশিয়ান। চাইলে এক তুড়িতেই উধাও হয়ে যাব। যারা, কি রে তুই ছাদে কখন আসলি? আমি না তোর জন্য খাবার আনতে গেলাম, তুই এখানে কি করিস? কিছুই করছিলাম না মা, এমনি আসছি। তুমি যাও, আমি আসতেছি। বাহ, কবুতরটা তো ভারী মিষ্টি। কোত্থেকে আসলো এটা? আমি বলতে পারবো না, হয়তো পাশের ছাদে থেকে উড়ে এসেছে। হতে পারে। আচ্ছা তুই তাড়াতাড়ি আয়, খাবারটা ঠান্ডা হয়ে গেল তো, তাড়াতাড়ি আয়। আচ্ছা আসছি। তুমি আমাকে একের পর এক শখ দিয়েই যাচ্ছ। কেন? একটু আগেই তো বললাম এক তুড়িতেই উধাও হয়ে যাব। বুঝলাম। আচ্ছা মিস্টার ম্যাজিশিয়ান, এখন আপনি আপনার নাম্বারটা দিয়ে যান, আমি আপনাকে পরে কল করব। নাম্বার? কিন্তু আমার তো ফোনই নাই। ফোন নেই কেন? এমনি, প্রয়োজন হয় না। মানে ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ কিছুই নেই? নোপ, ফোন, সোশ্যাল মিডিয়া এসবের প্রতি আমার কোনো অ্যাফেকশন নেই। তাহলে আমাদের কথা কিভাবে হবে? হবে, তোমার যখনই আমাকে মনে পড়বে আমি তখনই তোমার সামনে চলে আসবো, ব্যাস। এটাও কি হয় না? মা আসছি। আচ্ছা আমি যাই, হ্যাঁ? যারা, এই দেখ, তোর বাবা এই ছেলেটাকে তোর জন্য পছন্দ করছে। তুই কালকে এই ছেলেটার সাথে দেখা করতে যাবি। কালকে? হ্যাঁ কালকেই। একদম উল্টাপাল্টা কিছু করবি না, বুঝছিস? সব যদি ঠিকঠাক থাকে, তোর বাবা যাচ্ছে এই ছেলের সাথেই তোর বিয়ে দিতে। কিন্তু মা। কোনো কিন্তু না, দেখবি ইনশাল্লাহ এবার সব কিছু ঠিকঠাক মতন হবে। তুই কোনো কিছু চিন্তা করবি না, ঠিক আছে? আলাদিন তুমি কোথায়? আমার টেনশন হচ্ছে তো। আলাদিন প্লিজ দেখা দাও, আমার সামনে আসো, আমার ভীষণ ভয় হচ্ছে। প্লিজ আলাদিন, আমার সামনে আসো, আমার সামনে আসো প্লিজ। এই তো আমি। তুমি কখন আসলে?
বলেছিলামই তো, যখনই তুমি আমার কথা মনে করবে আমি তখনই চলে আসবো। খুব টেনশন হচ্ছে আমার। কেন বলো তো? আবারও যদি সবকিছু গুলিয়ে ফেলি, কোনো ছেলে আসলেই তো আমি সব এলোমেলো করে ফেলি। ডোন্ট ওয়ারি, যা হবে ভালোর জন্যই হবে। আর এত